কাল থেকে আর আসবো না। ভালো থাকিস তোরা। শুধু এইটুকু কথা বলেই স্কুলের ময়দান ছেড়ে কোথায় যে অমিলিন হয়ে গেল। হ্যাঁ, সমাজের এক যোগ্য মাস্টারমশাই খবর এলো আগামীকাল থেকে স্কুলের প্রিয় স্যার আসবেন না। আবার কোথাও আবার কান্নার ঢল নামল যে সব থেকে ভালো স্কুলের শিক্ষিকা তার চাকরি খোয়ালেন। যোগ্য আর অযোগ্য আমরা জানি না, কিন্তু তবে যেই পোস্টে এই ভিডিওতে তুলে ধরবো আমি, যা শুনলে মনের ভেতর যেন পাহাড় প্রমাণ মন কেমন দলা পাকিয়ে আটকে থাকবে। কি বলুন তো, এটা কি ঠিক? আমি এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমি কারো হয়ে কিচ্ছু বলছি না, আমি কারো হয়েও বলছি না, আমি এটা বলছি। এটা কি ঠিক বলুন তো? আমরা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তারা কেউ ঘুষ দিয়ে চাকরি পায় না। যোগ্যতা সম্বন্ধে মোটামুটি নিশ্চিন্ত না হয়ে কোনো প্রাইভেট কোম্পানি কাউকে চাকরি দেয় না, তবু হামেশাই চাকরি যায় নিমেষে। এক ফোনে কখনো আবার নোটিশ পিরিয়ডটুকু সার্ভ করতে দেয় না, কখনো আবার কোম্পানিতে তালা পড়ে যায় রাতারাতি। তখন কেউ হাই হাই গেল বলে পাশে এসে হা হতাশ করে না। বেসরকারি চাকরিরা মানুষ নয়, তাদের সংসার নেই, তাদের চাকরি চলে যাওয়ায় একটা বিপর্যয়। সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, যার যায় সেই তার পরিবার একমাত্র বোঝে। যার চাকরি যায় সে আর তার পরিবারই বোঝে। আপনারা কিন্তু কেউ কিছু, আমি কারো হয়ে কোনো কথা বলছি না, কিন্তু হ্যাঁ, যেটা ঠিক আমরাই বলুন না। যে মানে যারা বিচারপতির দিকে দোষ ঠেলছেন তাদেরকে বলি, বিচারপতির কোনো দোষ নেই, রাজ্য সরকার নিজেই সঠিক তথ্য দিতে পারেনি। আজ এই ঘটনার পিছনে কারা দায়ী আসল সেটা না বুঝলে কিছুই হবে না। সত্যি আমি কারো হয়ে বলছি না, কিন্তু আপনারা ধরে নেবেন আমি কারো হয়ে বলছি। আমি তুলে ধরছি আপনারা বলুন। সংক্রান্তে কয়েকটি পরিসংখ্যান। হ্যাঁ, 2016 সালে এসএসসির মোট নিয়োগপত্র 25,844, তার মধ্যে মোট নিয়োগ 25,753, ইন সার্ভিস 425। এরা আগের কর্মশালায় যোগদান করতে পারবেন। ইন সার্ভিস বাদে মোট নিয়োগ 25,753, 425 সমান 25,328। হ্যাঁ, ক্যান্সার রোগী সোমা বাদ দিয়ে থাকছে 25,327 জন। সর্বমোট চাকরি বাতিল হলো 25,327 জনের। সকাল 10:50 স্কুলের শিক্ষক শিক্ষিকা, যে স্কুলের প্রার্থনার হয়, পেয়ার লাইন হয়, প্রার্থনা সেরে শিক্ষক শিক্ষিকা যখন অ্যাটেন্ডেন্সের রেজিস্টার নিয়ে ক্লাসে যাবেন, এমন সময় খবর এলো 2016 সালে পুরো প্যানেল বাতিল। তাহলে বলুন, সুপ্রিম কোর্টের নির্দেশে তুমি আর শিক্ষক শিক্ষিকা না নও, খবর এলো আর কি, আর স্কুলের শিক্ষক বা শিক্ষিকা নও, তোমার আর চাকরি নেই, আর ক্লাস যাওয়া হবে না, আর ক্লাস নেওয়া হবে না। স্টাফ রুমের পরিবেশ বদলে গেল হঠাৎ। ডুগরে কেঁদে উঠলেন কয়েকজন সহকর্মী যাদের নাম এই প্যানেলে আছে। হ্যাঁ, ডুগরে কেঁদে উঠলো, যারা বাতিলের খাতায় আছে তারা ডুগরে কেঁদে উঠলো। চোখে দিয়ে জলের ধারা বেয়েই যাচ্ছে। কেউ মুখ লুকিয়ে কাঁদছে, সিনিয়র শিক্ষকেরা ওদের জড়িয়ে ধরে কাঁদছিল। কি করবে বলুন তো, তারা কি করবে? দীর্ঘশ্বাস, চোখের জল, বোবা কান্না, ভাঙা চোরা মুখে ভাষা অনুভব করছিলাম। সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি খুঁজে পাচ্ছিলাম না। সে দাঁড়িয়ে যে কিছু করবো সেটুকু আমি পাচ্ছিলাম না। কি বলবো সেটাও আমি পাচ্ছিলাম না। এক অসহায় দম বন্ধ করা অবস্থা বলুন তো। আগামীকাল থেকে এরা কেউ স্কুলে আসবে না, আর কোনো দিন আমাদের টিম হয়ে কাজ করবে না। খুশি উজ্জ্বল দিনগুলো আমাদের ফিরে আসবে না। আত্মবিশ্বাসী ভোটপুরো অল্প বয়সী সহকর্মীদের হঠাৎ বদলে যাওয়া ভাঙা চোরা মুখগুলো তাকাতে পারছিলাম না। ওরা শুধুই সহকর্মী নন, ওদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা গল্প আছে। জানি কিভাবে তারা বেড়ে উঠেছে, কিভাবে তারা লড়াই করে এই জায়গায় পৌঁছে, কার হোম লোন আছে, কার কি সমস্যা আছে। স্কুলে থেকে চলে যাওয়ার সময়টা ছিল খুব কষ্টে। শত শত ছেলে মেয়ে ডুগরে কাঁদছে ওদেরকে ঘিরে। সত্যি তো বলুন, কত দিদিমণি মাস্টারমশাই ছাত্রছাত্রীদের। দরিদ্র রাজমিস্ত্রি পরিবারের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ভূগোলের অসাধারণ শিক্ষক লোন করে বাড়ি বানিয়েছে, বাবাকে কাজ থেকে বিরতি দিয়েছে। এরকম কিন্তু প্রায় দিদিমণি মাস্টারমশাইরা না এইভাবেই কোনো কৃষক পরিবার থেকে এসছে, কেউ হকারগিরি করেছে, কেউ রাজমিস্ত্রির কাজ করেছে, কেউ চাষির কাজ করেছে, কেউ অন্য জনের দিনমজুর খেটে এসছে। এইভাবে সবাই
ভালো ফ্যামিলি থেকে আসেনি। কষ্ট করে মানে বাবা মা তাদেরকে মানুষ করেছে, তারা চেয়েছে যে বাবা মা যেমন আমাকে কষ্ট করে মানুষ করছে, আর সবাই হতে চেয়েছে যে আমরা লেখাপড়া শিখে যেন একটা শিক্ষিকা হতে পারি, ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারি। কিভাবে সান্ত্বনা দেবো বলুন? হতদরিদ্র পরিবার থেকে লড়াই করে উঠে আসা ইংরাজি শিক্ষিকা রীতাকে ওনার স্বামী, হ্যাঁ, স্ত্রী দুজনেই একসাথে বিচারের নামে অবিচারের শিকার হলো। হ্যাঁ, দুজনেই একসাথে বিচারের নামে অবিচারের শিকার হলো। আপনারাই বিচার করুন। কিছুই ইয়ে হলো না, অনেক ছাত্রছাত্রীর জীবন নষ্ট হয়ে গেল। ভালো ভালো স্কুলে ভালো ভালো দিদিমণি, গোল্ড মেডেলিস্ট, কত ভালো বলুন, সবাই হাহাকার, চোখের জল চারিদিকে। এই 26,000 চাকরি, সোজা কথা বলুন, এই 26,000 চাকরি যে চলে গেল, 26,000 মানে পরিবারের কি অবস্থা হবে বলুন? সবাই তো মানে বড়লোক ঘরে নয়, দেখছেন তো। আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, আরো তো অনেক উদাহরণ দেওয়ার ছিল, আমি অত দিলাম না। সবাই, কেউ কৃষক পরিবার থেকে এসছে, কেউ মানে জন্মজুর খেটে খায়, কেউ হকারগিরি করে খায়, কার বাবা রাজমিস্ত্রি করে, কেউ কারো বাবা মানে কি বলবো, লোকের বাড়িতে কাজ করে, মানে মা বাবা কাজ করে, কারো মা বাবা নেই, পরের কাছে মানুষ হয়ে। এইভাবেই তো তারা মানে এইভাবে লেখাপড়া শিখেই তো তারা তখন প্রতিজ্ঞা করেছে যে আমরা ভালো করে লেখাপড়া শিখে একজন শিক্ষক, ভালো রকমের শিক্ষিকা হব। আপনারাই বলুন, আমি কারো কেউ বলিনি, আপনাদের কাছে তো তুলে ধরলাম, আপনারা বিচার করবেন, আর কিছু বলার নেই। আমিও একটা মা, আমারও ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি? এত ভালো ভালো মাস্টারমশাই দিদিমণিরা যদি চলে গেল, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? আমারও কষ্ট হচ্ছে, আমি খুশি হয়নি। আমার ছেলে মেয়ে শুধু বলে যে লেখাপড়া শিখে আমু মা ভালো শিক্ষক হব, ভালো দিদিমণি হব, হওয়া যাবে না। আপনারাই বিচার করে বলবেন। ছেলে মেয়ের মতনই তো ভালোবাসে আছে ছাত্ররা দিদিমণিদেরকে, নিজেদের গার্জেন ভাবেই তো ভালোবাসে। তাদের তো কষ্ট হচ্ছে, তাদের প্রিয় দিদিমণি মাস্টারমশাই চলে যাচ্ছে স্কুল থেকে, তারা আর আসবে না, তাদেরকে আর পড়াবে না। কেউ দূরে থেকেও কাঁদছে, অন্যান্য শিক্ষকরাও কাঁদছে, গোটা স্কুলে শোকে একবারে মোমোহান হয়ে যাচ্ছে। ক্লাস 10-এর মেয়েরা বলছে, স্যার আমরা আন্দোলন করব, আপনি অনুমতি দেন। আমি বোবা হয়েও ওদের দিকে তাকিয়ে রইলাম। বিদ্যালয়ে যোগ্য সম্মানিত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি অন্যায়ভাবে বাতিল করা হলো, তাদের পরিচয় আর একবার দিলাম। ওদের ব্যথা অনুভব করছি, কষ্ট হচ্ছে খুব আমাদের, কিন্তু কি অপূর্ব ছিল। 2016 SSC-তে জীবন বিজ্ঞানের শিক্ষিকা হয়েছিলেন প্রাপ্তি দাস। ছোটবেলায় বাবা মা হারিয়ে মাসির কাছে মানুষ, বুঝতে পারছেন? ক্লাসে বরাবর প্রথম হতেন, স্বপ্ন দেখতো শিক্ষিকা হওয়ার। সে মা বাবাকে হারিয়ে মাসির কাছে মানুষ হয়েছে, তখন সে মনে মনে চিন্তা করতো আমি স্কুলের শিক্ষিকা হব। স্বপ্ন সফল হলো, কিন্তু স্বপ্ন সফল হয়েও ঠিক রাখা গেল না। শিক্ষিকা হলেন ঠিকই, ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, নিষ্ঠা এবং অধ্যবসায় নিয়ে নিজেকে অসাধারণ শিক্ষিকা হিসাবে পরিণত করেন। ওর মনটাও খুব সুন্দর, তবে তেজ আছে, লুকিয়ে লুকিয়ে অসহায় দরিদ্রদের সাহায্য করতেন। এই প্রাপ্তি দাস নিজে মানে মাসির কাছে মানুষ হয়েছে, মা বাবাকে ছেড়ে সে লুকিয়ে লুকিয়ে অসহায় দরিদ্র ছাত্রদের মানে সাহায্য করতেন। 2016 SSC ইতিহাসের শিক্ষিকা হয়েছিলেন সুজন হালদার। শিক্ষক। বাবা ট্রেনে হকারি করতেন, বাবা হকারি করেও ছেলেকে লেখাপড়া কষ্ট করে লেখাপড়া শিখিয়েও মানুষ করেছেন। বাবা হকারি করতেন, মা সাধারণ গৃহবধূ ছিলেন। চরম দরিদ্র এবং সীমাহীন প্রতিকূলতার মধ্যে দিয়েও লড়াই করে শিক্ষক হয়েছিলেন। বাড়ি ঘর তেমন ছিল না বলেই চলে। হ্যাঁ, লেখাপড়া না জানা দাদাকে উপার্জন করবার জন্য ব্যবস্থা করে দিয়ে হোম লোন নিয়ে মাথা গোঁজবার ঠাঁই তৈরি করেছিলেন। পরিবারের দায়িত্ব মাথায়, কিভাবে সংসার চলবে, কিভাবে লোন শোধ হবে, এই চিন্তায় কি হবে বলুন তো? আমরাই বলুন, এটা কি ঠিক হলো? যোগ্য অযোগ্য তুমি যখন মানে নিয়োগ করেছিলে তখন তুমি মানে নাওনি, যোগ্য অযোগ্য করে নাওনি কেন? আমি কারো হয়ে বলছি না, যেই করেছে কাজটা তারা করেছে তাদেরকেই বলছি। আমি কে করেছে আমি সেটা জানতে চাইছি না, আর আমি বলতেও চাইছি না। 2016 SSC-তে শিক্ষক হয়েছিলেন মোহাম্মদবাজারের কৃষক পরিবারের ছেলে সুকান্ত ভট্টাচার্য। বিষয় ফিজিক্স অনার্স, MSc, B.Ed এবং PhD রত আমার দেখা এই এক অসাধারণ শিক্ষক। প্রাণবন্ত মানে ছটপটে ক্লান্তিহীন ভাবে ছেলে মেয়েদের পাশে থাকে। হ্যাঁ, ছেলে মেয়েদের পাশে থাকে সবসময়। হ্যাঁ, ক্লাস ছাড়া অন্যান্য কাজে সবসময় ব্যস্ত রাখে নিজেকে। এইসব শিক্ষক শিক্ষিকা অভাব কোনোদিন পূরণ করা যাবে না। লেখাপড়া শিখে কি হবে এখন সেইটাই চিন্তাধারা করছে সবাই। কি মূল্য স্কুলের লেখাপড়া শিখে, হ্যাঁ কি মূল্য দেখছেন তো।
কত ভালো ভালো স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা কি হচ্ছে এই ধরনের সংসারে, বাবা মা অসুস্থ, কারো ছেলে মেয়ে অসুস্থ, কারো স্ত্রী অসুস্থ, কেউ ভাবতে পারছেন একসাথে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। 26,000 চাকরি, হ্যাঁ কত কিছুই না তো বাতিল হয়ে গেল। প্রাইমারি থেকে ইংলিশ, সিঙ্গুর থেকে ন্যানো, কমেডিয়ান থেকে যোগ, কি করতে পারবেন বলুন? এইসব হবে, আমরা দেখেও কিছু বলতে পারবো না, আমাদের অধিকার নেই, আমরা কিছু বলতে পারবো না। আমরা ভিক্ষে পেতে পারি কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না। নিশ্চয়ই যারা পাওয়ারফুল লোক তারাই, আমরা নই। আমরা যেটাই বলবো সেটাই মানে ওরা অনেক কিছু তারা সমস্যা তৈরি করে আর আমাদেরকে ওতে জড়াবে। এই আবার কি বলবে যে সমস্যা বের করছি, মানে সমস্যার সমাধান করছি, হ্যাঁ এরকম ভান করবে যে আমাদেরকে কিছু বলে নিজেরা দল পাল্টে নেবে। আবার কিছু বললেই তারা বলে উঠবে যে কি, মানে ওরা কিছু করলে আমাদের যদি কিছু হয় তখন বলে উঠবে কি আমাদের জন্যই তোমরা বেঁচে গেলে। তো সত্যি আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, জনতার হাতে কোনো ক্ষমতা নেই। আমরা হয়তো মানে সমস্যা ইয়ে করে হ্যাঁ বলবো ঠিক ঠিক ঠিক, সমস্যা নিয়ে যে সময় আমাদের সময় নষ্ট হয় তা নিয়ে কিছু খাওয়া, বিরিয়ানি খাওয়া, চিপস খেয়ে মানে কিছু রিস্ক করা যায়। মানুষ বিনোদন চায়, বিনিয়োগ নয়। সেই জন্য মানুষকে জাগানোর কোনো দরকার নেই। তো বাঁচতে চায় না মানুষ, জাস্ট পাশ ফিরে ঘুমাতে চায়। এই যে বাইরে নোংরা পড়ে থাকলে আমরা যে জানলা দরজা বন্ধ করে দিই, আমরা ভাবি যে জগৎটা পরিষ্কার আছে। হ্যাঁ আমরা সুবিধাবাদী, আমরা শব্দ ইয়ে মানুষ। আমি প্রশ্ন করতে ভয় পাই। পাড়ার অর্ধশিক্ষিত হাফ প্যান্ট পরে স্কারভিউ রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরে বেড়া যারা, তাদেরকে দেখলে আমার ভয় পাই। যে কোনো পার্টিকে আমি যদি ঘিরে প্রশ্ন করি তাহলে এসে আমাকে সব কিছুই মনে রাখা যায়। এটা ফেসবুকের রিলস নয়, ফেসবুকে কবিতা লেখা ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফে ঠিক সময়ে আমাদের মাথায় কিচ্ছু থাকে না, সব ভুলে যায়। যেমন নিট, এসএসসি, 400 একর জমি থেকে শুরু করে আমাদের কিছুই মাথায় থাকে না। কেবল কেরিয়ার বানাই, আমরা কেবল প্যাকেজ বানাই, ফেসবুকে লজিক বানাবো। কোনো না কোনো পার্টির আদর্শে অনুগামী, তাই নয়? সব কিছু ডিপেন্ড করতে পারবো শুধু মনুষ্যত্ব ছাড়া। চারিদিকে এত দেখি, এত রাগ হয়, আবার ভাবি নিজের বয়স হয়ে গেছে, নিজেকে একটু গুটিয়ে রেখি, দেখেও না দেখি বা দাঁড়িয়ে মানে সামনে দেখি যে বছরের পর বছর, মাসের পর মাস নিজের যোগ্যতা অর্জন করে, বছরের পর নিজের মানে মাসের পর মাস নিজের ইয়ে করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, সরকারি চাকরি, হঠাৎ জানতে পারলেন তারা চাকরি নেই। আমি কিন্তু দেখিনি সেই স্যার বা টিচার মানে দিদিমণিদেরকে বা টিচারদেরকে স্কুলে দিনের পর দিন মানে কি পড়িয়েছে, কি লিখিয়েছে, কি বুঝিয়েছে, তাদের লাস্ট হঠাৎ করে তাদের মানে ইয়ে এসে গেল যে আজকে তাদের স্কুলের লাস্ট দিন। স্টুডেন্টরা যে তাদেরকে জড়িয়ে ধরে কাঁদছিল সেটাও আমি দেখিনি। সেটাও আমি ভাবতে চাই না, ওইসব ভাবলে না রাতে ঘুম আসে না। আমার মানসিক শান্তির দরকার। ভাতে অল্প কাপড় ছিল বলে ভাতটা ফেলে দিতে হবে, দোষটা কার? যে ভাতটা ফেলে দিল না যে ভাতে কাপড় মেশালো? দোষটা যার, যে ভাতটা খেতে চেয়েছিল। ভাত না খেত তাকে তাহলে কাপড় চিবুতে হতো না। তাই বলি খাবারের ইচ্ছাটা একটু কমিয়ে রাখো। জ্ঞানের খাবার, বিজ্ঞানের খাবার, যুক্তির খাবার, পুরো খিদেটাকেই শেষ করে ফেলবো, তাহলে লাইফ ইজ বিউটিফুল।